এসএসসি ইস্যু নিয়ে তোলপাড় রাজ্য। এই আবহে চাকরিহারা শিক্ষকদের হয়ে এবার আইনি লড়াইয়ে নামতে চলেছেন মাদ্রাসার শিক্ষকরা। সূত্রে খবর, শুক্রবার শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করতে চলেছে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম, উইথ দ্য ফোরাম ফর প্লিডিং জাস্টিস। এই ব্যানারে চাকরিহারা শিক্ষকদের হয়ে আইনি লড়াই করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মাদ্রাসা শিক্ষকরা। জানা যাচ্ছে 10টি গুরুত্বপূর্ণ আইনি পয়েন্ট নিয়ে রিভিউ পিটিশন দাখিল করা হবে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের প্যানেল বাতিলের রায়ের পর যোগ্য শিক্ষকদের পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার নির্দেশের ক্ষেত্রে মুখ্য ভূমিকা ছিল এই মাদ্রাসা শিক্ষক সংগঠনের। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম সভাপতি ইসরারুল হক মন্ডলের দাবি, এই রায়ের ফলে কিছু যোগ্য অযোগ্যদের মতো শাস্তি পেয়েছে। এই জায়গায় সুপ্রিম কোর্টে যে রায় এসেছে সেটা আগামী দিনে দুটো দৃষ্টিভঙ্গি পরিষ্কার হচ্ছে যে এই রায়ের ফলে কিছু যোগ্য তারা অযোগ্যের মতো শাস্তি পেয়েছে, কালেক্টিভলি পানিশমেন্ট পেয়েছে। আমাদের যে মামলা সেখানে বক্তব্য আছে রিভিউ পিটিশনে কালেক্টিভলি পানিশমেন্টের চেয়ে পার্সোনালি যে চেকিং করা, এই সিস্টেমটা সুপ্রিম কোর্ট মনিটরিং করলো না। দ্বিতীয় কথা হচ্ছে যে আগামী দিন যারা পরীক্ষা দেবে সেই জায়গাটা কতটা সুপ্রিম কোর্ট নিরাপদ এবং ট্রান্সপারেন্সি রাখতে পারবে এসএসসি, এই ব্যাপারে সুনির্দিষ্ট গাইডলাইন ইত্যাদি দেয় না, যেটা আরজিকর মামলায় দেখা গেছিল। তার আরো দাবি, নিয়োগ দুর্নীতির কারণে বহু যোগ্য চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছে। তাই 22 লক্ষ চাকরি প্রার্থীদের মধ্যে থেকেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যোগ্যদের খুঁজতে হবে। যে যত শূন্য পদ ছিল সব শূন্য পদই যোগ্যতা লিস্টে প্রকাশ করা হোক। তাতে দেখা যাবে যে যারা যোগ্য প্রকৃত তারা অনেকে চাকরি করছে, যারা অযোগ্য তারা চাকরি করতো তারা প্যানেল থেকে বাতিল হবে। কিন্তু যারা অলরেডি যোগ্য হয়েও তারা সুযোগ পায়নি, যারা সার্ভিস পায়নি, তাদের নামটা আসা হোক। তাহলে বেকার সমাজ বা 22 লাখ ছেলে মেয়ে যারা প্রত্যাশিত আছে, তাহলে সঠিক বিচারটা হবে। আমাদের প্রশ্নটা হচ্ছে যে 26-এর মধ্যে যোগ্য খুঁজলে হবে না, 22 লাখের মধ্যেই যোগ্যতা করতে হবে। ক্যাটাগরাইজ, সাবজেক্ট ওয়াইজ বা কাস্ট ওয়াইজ যে পদ্ধতি আছে সেটা উইন্ডো থেকেই সেটা খুঁজতে হবে। জানা যায়, এই সংগঠনের আইনি লড়াইয়ের জেরে মাদ্রাসা সার্ভিস কমিশন সাংবিধানিক বৈধতা ফিরে পেয়েছিল। এই অবস্থায় রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় ভরসা রাখতে না পেরে মাদ্রাসা শিক্ষক সংগঠনের আওতায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এখন দেখার, মাদ্রাসা শিক্ষক সংগঠনের এই পদক্ষেপে যোগ্য চাকরিহারারা সুবিচার পান কিনা। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।